দাবদাহে যখন নাজেহাল জনজীবন, তখনও গ্রাম বাংলার বহু ঘরে ঠান্ডা হাওয়ার ভরসা হয়ে টিকে আছে পুরনো ঐতিহ্য হাত পাখা। আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ঊনকোটি জেলার ফটিকরায় সর্দারপাড়া এলাকার বাসিন্দা রীনা দেবনাথ। প্রাচীন হাত পাখার ঐতিহ্যকে ধরে রাখতে বছরের পর বছর ধরে কাজ করে চলেছেন রীনা দেবনাথ। পরিবারের সহযোগিতায় ঘরের কাজের ফাঁকে প্রতিদিন তৈরি করছেন বিভিন্ন ধরনের হাত পাখা। এই কাজ থেকেই হচ্ছে তার সামান্য আর্থিক উপার্জনও। তালপাতা, বাঁশবেত কিংবা উল দিয়ে তৈরি পাখা শুধু গরম থেকে স্বস্তি দিত না, বহন করত গ্রামীণ সংস্কৃতির পরিচয়ও। বর্তমানে বিদ্যুতের সহজলভ্যতায় কমেছে এই ব্যবহার, তবুও গ্রাম বাংলার একাংশে এখনো রয়েছে এর কদর। ফটিকরায়ের সর্দারপাড়া এলাকায় ষাটোর্ধ্ব রীনা দেবনাথ এখনো নিষ্ঠার সঙ্গে তৈরি করে চলেছেন 4 থেকে 5 ধরনের হাত পাখা। বিশেষ করে উলের তৈরি রঙিন পাখার চাহিদা বেশি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে বিভিন্ন মেলা, পাইকারি ও খুচরো বাজারেও বিক্রি হচ্ছে তার তৈরি এই পাখা। রীনা দেবী জানান, ছোটবেলা থেকে শিখেছেন এই কাজ। পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এখনো নিষ্ঠার সঙ্গে এই কাজ করে চলেছেন। তান্ত্রিক সভ্যতার দাপটে যখন হারিয়ে যেতে বসেছে বহু প্রাচীন ঐতিহ্য, তখন রীনা দেবনাথের মতো মানুষরাই আজও আঁকড়ে ধরে রেখেছেন গ্রাম বাংলার সংস্কৃতির শিকড়কে। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আধুনিকতার ঝড়ে কতদিন টিকে থাকবে এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য? রীনা দেবনাথের হাত ধরে কি বেঁচে থাকবে গ্রাম বাংলার হাত পাখা, নাকি যান্ত্রিকতার ভিড়ে একদিন হারিয়ে যাবে ঠান্ডা হাওয়ার এই শেষ স্মৃতিটুকু?